এই পার্টটাতে প্রায় সবারই সমস্যা আছে, তাই আমি এই ক্লাসটা সবার জন্য উন্মুক্ত করলাম। মাটির পার্শ্ব চাপ, কার্যকরী চাপ না, মাটির পার্শ্ব চাপ। কোন ফর্মুলাগুলো আমি একটু বলি। এই যে হাফ ইন্টু কে এ গামা এ স্কয়ার, এই ধরনের ফর্মুলাগুলোতে সমস্যা আছে আপনাদের, যে আসলে কখন কোনটা হবে। সবার এই পার্টগুলোতে সমস্যা, এই ফর্মুলার অঙ্কগুলো আছে না, এগুলোতে সবার সমস্যা। তো আসলে কখন কি হবে এটা নিয়ে ম্যাক্সিমামের ঝামেলা আছে, তাই এই পার্টটা ক্লাসটা উন্মুক্ত করা হলো। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? তুমি সবগুলো ফ্রি গ্রুপে শেয়ার করে দাও, দিলাম। সবাই জয়েন করেন। আমি আসলে পূর্ব ঘোষণা দেই না, কারণ সময়ও হয় না যে একটা পূর্ব ঘোষণা দিব তারপর ক্লাস নিব, সেটা আসলে সময় নেই। কারণ শিডিউলের ক্লাসগুলো নিয়ে নেওয়া নিয়েই মানে একটু হিমশিম খেয়ে যায় আমি, যে শিডিউল দেওয়া ক্লাসগুলো মাঝে মাঝে একটু অসুস্থ হয়ে গেলে ক্লাসগুলো নেওয়া হয় না। কিন্তু যখন মনে হয় না যে এই পার্টটাতে অনেকের সমস্যা আছে, তখন আমি এই ক্লাসগুলো উন্মুক্ত করার চেষ্টা করি। তখন আমি এই ক্লাসগুলো উন্মুক্ত করার চেষ্টা করি। তো সেটার উদ্দেশ্যে উন্মুক্ত করলাম। আপনি এতদিন যা পড়ছেন মনে হবে ভুল পড়ছেন, এতদিন যা পড়ছেন মনে হবে ভুল পড়ছেন, এটা পড়ানোর পরে। আমার স্টুডেন্ট যারা আছে তারা কষ্ট করে তোমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে লিংকটা শেয়ার করো। সবার সাজিব ভাই, জাকিয়া আপু, ইব্রাহিম ভাই যারা আছেন সবাই লিংকটা তাদের মেসেঞ্জার গ্রুপে, মানে আপনাদের যে অনলাইন গ্রুপ ক্লাসের, অনলাইন ক্লাসের মেসেঞ্জার গ্রুপ আছে, সবাই কষ্ট করে ওইখানে শেয়ার করেন। আবারও বলতেছি এই পার্টটাতে সবার সমস্যা আছে, যখন শুরু করব তখনই বুঝতে পারবেন যে আসলে কোথায় কোথায় সমস্যা। একটু সময় নিচ্ছি, আরো 2 মিনিট সময় নিচ্ছি, আমি আরো 2 মিনিট সময় নিচ্ছি ক্লাসটা শুরু করার জন্য। আজকের পর ইনশাল্লাহ এই পার্টটাতে আর কোনো সমস্যা থাকবে না। হাই, কেমন আছো? তুমি কি ভালো আছো? চলে আসি, নতুন টি শার্ট অনেক ভালো লাগছে। হ্যাঁ, ভালোই তো লাগবে, তোমার ভাবি তো দিছে সেজন্য একটু সুনাম করে দিলাম তোমার। আচ্ছা, শুরু করতেছি। না রিয়া, তোমার কাছ থেকে আমি এটা আশা করি নাই। তুমি আমার এটা খুলে নিয়ে যেতে চাইতেছ, এটা ঠিক না। প্রথমে আসেন একটু আলোচনা করে নেই, অ্যাক্টিভ মানে কি। অ্যাক্টিভ মানে সক্রিয়, অ্যাক্টিভ মানে সক্রিয়। প্যাসিভ মানে কি? নিষ্ক্রিয়। প্যাসিভ মানে কি? নিষ্ক্রিয়। অ্যাক্টিভ সক্রিয়, প্যাসিভ কি? নিষ্ক্রিয়। কিছু না খাওয়াইলে 2 দিন পর ছিঁড়ে যাবে। না, আমি মাত্রই ক্লাসটা শুরু করছি, কিন্তু আমার কাছে মনে হলো যে এটা উন্মুক্ত করা উচিত। কারণ ভাই আল্লাহ তাআলা অনেক দিছে,
যেটার যোগ্য আমি না, তার থেকে অনেক বেশি আল্লাহ তাআলা আমাকে দিছে। তাহলে অ্যাক্টিভ শব্দের অর্থ সক্রিয়, প্যাসিভ শব্দের অর্থ নিষ্ক্রিয়। আরো কিছু ওয়ার্ড সম্পর্কে একটু ধারণা নেই। কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্টের বাংলা কি? কোএফিসিয়েন্টের বাংলা সহগ। কোএফিসিয়েন্টের বাংলা কি? সহগ। কোএফিসিয়েন্টের বাংলা সহগ। কোএফিসিয়েন্টের বাংলা কি? সহগ। অ্যাক্টিভ সক্রিয়, প্যাসিভ নিষ্ক্রিয়। যদি বলে কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট অফ অ্যাক্টিভ প্রেসার, কি বলে? কোএফিসিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্থ প্রেসার। প্রেসার মানে কি? প্রেসার মানে চাপ। প্রেসার মানে কি? চাপ। যদি বলা থাকে কোএফিসিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্থ প্রেসার, প্রেসার মানে চাপ, বলে ওর গার্লফ্রেন্ড তো ওরে খুব চাপে রাখে, খুব প্রেসারে রাখে। আমার এবার আমার বউ একটু কমই প্রেসার রাখে, কারণ সে সময়ই পায় না, আমার পাই না। প্রেসার মানে কি? চাপ। কোএফিসিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্থ প্রেসার, তার মানে এখানে আমাকে কি বের করতে বলছে? এখানে আমাকে সহগ বের করতে বলছে। অ্যাক্টিভ প্রেসারের ক্ষেত্রে কি বের করতে বলছে? অ্যাক্টিভ প্রেসারের ক্ষেত্রে সহগ বের করতে বলছে। অ্যাক্টিভ প্রেসারের ক্ষেত্রে সহগ কে ইকুয়াল 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা। কি বলছি? 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা। করাবো করাবো, রুখো যারা সবুর করো। ওটার কথা তো আমার মনেই ছিল না, ভাবছি গতকালকে শেষ করে ফেলছি। আচ্ছা, ওটা করাই দিব, সমস্যা নাই, ক্লাস তো শেষ হচ্ছে না, করাই দিব। সূত্র নিয়ে আলোচনা করছিলাম, 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা। আচ্ছা, এক্সাম্পল। আচ্ছা, এক্সাম্পলে পরে যাই। এখন আপনাকে বললো যে কোএফিসিয়েন্ট অফ প্রেসিভ আর্থ প্রেসার, কোএফিসিয়েন্ট অফ প্রেসিভ আর্থ প্রেসার। কোএফিসিয়েন্ট মানে সহগ, প্যাসিভ মানে কি? নিষ্ক্রিয়। প্যাসিভ মানে নিষ্ক্রিয়, অ্যাক্টিভ মানে সক্রিয়। যখন প্যাসিভ বলবে তখন এই প্লাসেরটা উপরে মাইনাসেরটা নিচে। 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা। 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা। এই যে এখানে কে সহগ, এ দ্বারা বোঝাচ্ছে অ্যাক্টিভ, এ দ্বারা বোঝাচ্ছে অ্যাক্টিভ। এখানে কেপি, কেপি ইকুয়াল 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। এখানে পি দ্বারা কি বোঝাচ্ছে? প্যাসিভ। পি দ্বারা কি বোঝায়? প্যাসিভ। এখানে এ দ্বারা অ্যাক্টিভ। অ্যাক্টিভের ক্ষেত্রে 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা, আর প্যাসিভের ক্ষেত্রে 1 প্লাস সাইন থিটা নিচে 1 মাইনাস সাইন থিটা। অথবা অথবা কেপি ইকুয়াল 1 ভাগ কে এ, কেপি ইকুয়াল 1 ভাগ কে এ। এইটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা একটু দেখেন।
দেখেন তো এইটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা? অনেকে আমাকে ইনবক্সে নক দিছে আইডির জন্য, তাদেরকে আইডি নক দেও ফার্স্ট, দুইটা আইডিতে চেক করো আমার। আজকের ক্লাসটাও জিও টেকনিক্যালের। এই সবাইকে জানাইতে হবে যে এইটুকু আপনি বুঝতে পারছেন কিনা, সবাইকে জানাইতে হবে এইটুকু বুঝছেন কিনা। এখন তো আমি অঙ্কে চলে যাব, কিন্তু আপনি এইটুকু বুঝছেন কিনা সেটা আমাকে জানাইতে হবে কমেন্ট করে। রুজিনা ইসলাম আপুর তো জব হয়ে গেছে জুনিয়রে, তো বিয়ে শাদিটা দ্রুত করে নেন বোন, বিয়ে শাদিটা দ্রুত করে নেন, আর বিয়ের দাওয়াত দিন। চাকরি পাইছেন, মিষ্টি টিষ্টি তো পাইলাম না এখনো। আচ্ছা, এখন আসি এই থিটাটা কি। থিটা হলো মাটির অন্তস্থ কোণ। থিটা কি? মাটির অন্তস্থ কোণ। মাটির অন্তস্থ কোণ বা ইংরেজিতে বলা হয় অ্যাঙ্গেল অফ রিপোজ। ইংরেজিতে কি বলা হয়? অ্যাঙ্গেল অফ রিপোজ। মাটির অন্তস্থ কোণ বা অ্যাঙ্গেল অফ রিপোজ কি বলা হয়? মাটির অন্তস্থ কোণ বা অ্যাঙ্গেল অফ রিপোজ বলা হয়। অথবা অংশে আমাদের কে ইকুয়াল ছিল 1 মাইনাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা, নিচে কে পি ইকুয়াল ছিল 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। একটু খেয়াল করে দেখেন, এটার যে মানটা বের হবে উল্টাই দিলে এটার মান বের হয়ে যাবে। কেমন? 1 বা কে দিলে কেন হয়ে যাবে? কারণ উপরে 1 প্লাস সাইন থিটা মানে এখানে মাইনাস, নিচে প্লাস, এটার প্লাস এটার মাইনাস, তার মানে বোঝাই যাচ্ছে যে উল্টাই দিলে কি হয়ে যাবে, ব্যস্তানুপাতিক করে দিলে এটার মান বের হয়ে যাবে। যদি আমরা কেপির মানটা বের করতে চাই উল্টাই দিলে মানে ব্যস্তানুপাতিক করলে মানটা বের হয়ে যাবে। আমরা অঙ্কের মাধ্যমে আমরা কি করব? অঙ্কের মাধ্যমে এটা প্রমাণ করব। কি করব? অঙ্কের মাধ্যমে এটা প্রমাণ করব ইনশাআল্লাহ। মাটির অন্তস্থ কোণ বা অ্যাঙ্গেল অফ রিপোজ লিখে নেন। অ্যাঙ্গেল অফ রিপোজ 30 ডিগ্রি হলে ওয়ালাইকুম আসসালাম, একটু আইডি নং পান নাই? আচ্ছা, আমাকে নক দিন, দেওয়া হচ্ছে, অনেকে নক দিছে তো তাদেরকে দিচ্ছি, পাবেন ইনশাআল্লাহ। জি জি আমি দেখছি, একটু অপেক্ষা করেন। ওইটা টেনশন নাই ভাই, ওইটা আমি একজন পরীক্ষা দেওয়া বাকি থাকতেও আমি রেজাল্ট পাবলিশ করব, টেনশন করিয়েন না। ঠিক আছে। কোফিসিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্থ প্রেসার and coefficient of passive earth pressure বের করো। ধন্যবাদ রাশেদ ভাই। রাশেদ ভাই কিন্তু জুনিয়র ইন্সট্রাক্টর হয়ে গেছে। যাক, শেষ মুহূর্তে ভাইয়ের সাথে দেখা হয়েছে, এটা আমার জন্য অনেক কিছু যে আমার একজন স্টুডেন্টের হয়েছে। রুজিনা ইসলামও আমার অনলাইন বেসের স্টুডেন্ট,
আলহামদুলিল্লাহ উনিও সুপারিশপ্রাপ্ত হয়েছেন, কিন্তু আমি জানতাম না বিষয়টা, পরবর্তীতে রাকিবের কাছ থেকে শুনলাম। আচ্ছা, এটা সমাধান করার চেষ্টা করেন, আমি সমাধান করে দিচ্ছি। হ্যাঁ, একটু দেখেন, অ্যাঙ্গেল অফ রিপোজ 25 ডিগ্রি, অ্যাঙ্গেল অফ রিপোজ 25 ডিগ্রি, মানে থিটা হলো 25 ডিগ্রি। কোফিসিয়েন্ট অফ অ্যাক্টিভ আর প্রেসার, কোফিসিয়েন্ট মানে সহগ, তার মানে কে বের করতে বলছে, অ্যাক্টিভ, অ্যাক্টিভের এ, কোফিসিয়েন্টের কে, তার মানে কে বের করতে বলছে এখানে, কে, অ্যাক্টিভের এ, কোফিসিয়েন্টের কে, কোফিসিয়েন্টের কে, প্যাসিভের পি, তার মানে কে পি। কি বলছি, কোফিসিয়েন্টের কে, অ্যাক্টিভের এ, মানে কে এ বের করতে বলছে, কোফিসিয়েন্টের কে, প্যাসিভের পি, তার মানে কে পি বের করতে বলছে। এখন একটু খেয়াল করেন, আমরা যদি বের করি প্রথমেই যে কে কি, 1 - sin থিটা বাই 1 + sin থিটা, থিটার মান কত, থিটার মান 25 ডিগ্রি, 1 - sin 25 ডিগ্রি, 1 + sin 25 ডিগ্রি, এটার মানটা বের করেন, এটার মানটা সবাই বের করেন, 1 - sin 25 ডিগ্রি, 1 + sin 25 ডিগ্রি, 0.406, 0.406, এটা বের করলাম। 2 নম্বরটা কি, কেপি, কেপি ইকুয়াল কি 1 মাইনাস, এখন হয়ে যাবে 1 + sin থিটা, 1 - sin থিটা, আগেরটায় উপরে মাইনাস নিচে প্লাস, আর কেপির ক্ষেত্রে উপরে প্লাস নিচে মাইনাস, উপরে প্লাস নিচে মাইনাস, তাহলে 1 - sin 25 ডিগ্রি, 1 + sin 25 ডিগ্রি, 1 - sin 25 ডিগ্রি, ক্যালকুলেশন করেন। 2.47, 2.47। এখন অথবাটা দেখেন, অথবা কেপি ইকুয়াল 1/Ka, 1 দিলাম, আর কে এর মান কত, কে এর মান হলো এটা, কে এর মান কোনটা, এই যে এটা 0.406, 0.406, 2.47। সবার ক্লিয়ার কিনা একটু দেখেন তো, সবার ক্লিয়ার কিনা একটু দেখেন, সবাই একটু দেখেন ক্লিয়ার কিনা।
আচ্ছা, এখন আসি পরবর্তী ধাপে। পরবর্তী ধাপে আমরা চলে আসি। না, রুজিনা আপু এখন পর্যন্ত ওইখানে যাই নাই, আমরা ওই পার্টে যাই নাই। এখানে কোএফিসিয়েন্ট এখন আস্তে আস্তে যাচ্ছি। হ্যাঁ, আস্তে আস্তে যাচ্ছি, একটু দেখেন। ধরেন বলল একটিভ আর্থ প্রেসার বের করো। কি বের করো? একটিভ আর্থ প্রেসার বের করো। আরেকটা ধরেন বললো প্যাসিভ আর্থ প্রেসার বের করো। কি বের করো? প্যাসিভ আর্থ প্রেসার বের করো। এগুলোর আরো অনেক অনেক নাম আছে, এগুলো আরো অনেক নাম আছে। কেন ক্লাসটা আবার ডিলিট করে দিবে? লাইভ দেখলে সমস্যা কি? লাইভ দেখলে সমস্যাটা কি? ক্লাসটা আবার ডিলিট করে দিবেন? দেখেন, এখানে বাংলায় বলতে পারে সক্রিয় চাপের তীব্রতা। সক্রিয় চাপের তীব্রতা কি বলা থাকতে পারে? সক্রিয় চাপের তীব্রতা। এখানে বলা থাকতে পারে নিষ্ক্রিয় চাপের তীব্রতা। নিষ্ক্রিয় চাপের তীব্রতা। আরো নাম আছে, আমরা দেখব, তার আগে ফর্মুলাটা দেখি। এটাকে আমরা বলতে পারি সিগমা এ। এটা কি? সিগমা। সিগমা এ, এ মানে এখানে অ্যাক্টিভ, ইকুয়াল কে এ, এটা আরো নিচে লিখেন গামা এইচ মাইনাস। আচ্ছা, আপনারা এইটুকুর সাথে অভ্যস্ত, আগে এইটুকু দেখেন। সিগমা পি, এখানে পিটা কি? পিটা হলো প্যাসিভ। আপনারা কিন্তু এইটুকু জানেন। আপনারা কি জানেন? দেখেন, আপনারা এইটুকু জানেন, এখানে তো এইটুকু লিখেই নাই, কেপি গামাইস। যেহেতু অ্যাক্টিভ তার মানে এখানে মাইনাস, যেহেতু প্যাসিভ তার মানে এখানে প্লাস। অ্যাক্টিভ হলে মাইনাস, প্যাসিভ হলে প্লাস। অ্যাক্টিভ হলে মাইনাস, প্যাসিভ হলে প্লাস। 2 3 পাই রুট ওভার কে এ প্লাস 2 3 পাই রুট ওভার কে পি। মূলত এটা হলো মেইন ফর্মুলা। মূলত এটা হলো মেইন ফর্মুলা। মূলত এটা কি ফর্মুলা? মেইন ফর্মুলা। মূলত মেইন ফর্মুলাটা কি? কে এ গামা এস মাইনাস, অ্যাক্টিভের ক্ষেত্রে মাইনাস, প্যাসিভের ক্ষেত্রে প্লাস, 2 সি প্রাইম রুট ওভার কে এ। ওকে, আর এখানে হবে প্লাস 2 সি প্রাইম রুট ওভার কে পি। এটাকে আমরা কি বলতেছি? সি প্রাইম। কিভাবে লিখবো এটাকে? প্রাইম বানান কিভাবে লিখবো? সি ড্যাশও বলতে পারেন। কি বলতে পারেন? সি ড্যাশও বলতে পারেন। ইনশাআল্লাহ থাকবেন এরপরে। এখন একটু খেয়াল করেন কি বলছি? কে এ গামা এইচ মাইনাস 2 সি প্রাইম কে এ, আর এখানে বলছি কে পি গামা এইচ প্লাস 2 সি প্রাইম রুট ওভার কে পি। প্যাসিভের ক্ষেত্রে পি,
অ্যাক্টিভের ক্ষেত্রে এ, ঠিক আছে। এ মাইনাসটা কার উপর নির্ভর করে? অ্যাক্টিভের উপর নির্ভর করে। এ প্লাসটা কার উপর নির্ভর করে? প্যাসিভের উপর নির্ভর করে। আচ্ছা, সূত্রটা কি আপনারা বুঝতে পারছেন? আমাকে একটু কমেন্ট করে জানান যে আপনারা সূত্রটুকু বুঝতে পারছেন কিনা, আমাকে একটু কমেন্ট করে জানান। একক দেখাবো অঙ্কে, এখন দেখলে বুঝবেন না, অঙ্ক করাবো তখন। অঙ্ক করার পরে ইনশাল্লাহ এককের সমাধান পেয়ে যাবেন। আচ্ছা, আরো কিছু জিনিসের পরিচয় করাই। এখানে এখানে বলা থাকতে পারে নন সারচার্জ। কি বলা থাকতে পারে? নন সারচার্জ। ওয়ালেট, নন সারচার্জ ওয়ালেট চাপের তীব্রতা বের করো। কি বের করো? চাপের তীব্রতা বের করো। আর এখানে বলা থাকতে পারে সারচার্জ ওয়ালেট চাপের তীব্রতা বের করো। আচ্ছা, এখানে চাপের তীব্রতা না বলে, এখানে চাপের তীব্রতা না বলে এরকমও বলা থাকতে পারে নিষ্ক্রিয় পার্শ্বদেশের চাপের তীব্রতা। নিষ্ক্রিয় পার্শ্বদেশের চাপের তীব্রতা কি বলা থাকতে পারে? নিষ্ক্রিয় পার্শ্বদেশের চাপের তীব্রতা বলা থাকতে পারে সি প্রাইম কোহেশন। সি প্রাইম কোহেশন। আচ্ছা, সি প্রাইমের বিষয়টা নিয়ে আমি আলোচনায় আসতেছি আলোচনায়। আপনাদের কমেন্ট গুলো আমি দেখতেছি, কিন্তু সবার কমেন্টে আমি দেখতেছি। হ্যাঁ, কে কি কমেন্ট করতেছেন? হ্যাঁ, রাইট, মারুফের কমেন্টটা দেখলাম, নন সারচার্জ। আচ্ছা, এখন আসেন সি প্রাইমের যে বিষয়টা, আপনারা যদি এইটুকু বুঝে থাকেন তাহলে আমি এইটা বলতে চাই যে আপনার ফর্মুলাটা কি? কে এ সিগমা এ ইকুয়াল কে এ গামা এইচ মাইনাস 2 সি প্রাইম রুট ওভার কে এ। এটাই তো ফর্মুলা। যদি সি প্রাইমের মান 0 হয় তখন ফর্মুলাটা এরকম হয়ে যাবে, সি প্রাইমের মান 0 হইলে, সি প্রাইমের মান 0 হইলে ফর্মুলাটা কেমন দাঁড়াচ্ছে? কে এ গামা এইচ। সি প্রাইমের মান যদি কি হয়? সি প্রাইমের মান যদি 0 হয় আলটিমেটলি, তখন এই ফর্মুলাটা হয়। আর আপনারা এতদিন মুখস্থ করছেন এই ফর্মুলাটাই, কিন্তু না, সি প্রাইমের মান যখন 0 হবে, সি প্রাইমটা কি? সি প্রাইম হলো কোহেশন। সি প্রাইমটা কি? কোহেশন। সি লিখলেও সমস্যা নাই, সি লিখলেও সমস্যা নাই। যখন 0 হবে, 0 দ্বারা এইটুকুকে গুণ করলে কি হয়ে যায়? 0 দ্বারা এইটুকুকে গুণ করলে 0ই হয়ে যায়। 0 দ্বারা এইটুকুকে গুণ করলে কি হয়ে যায়? 0ই হয়ে যায়। ছবি তো তুলি না আজকে একটাও, রিটেনিং ওয়াল লাগবে না। আজকে কিন্তু ছবি তুলি নাই, তাই দেওয়া সম্ভব হবে না। হ্যাঁ, কে এ গামা এইচ। আচ্ছা, এখন ওই ক্ষেত্রে কি হবে? সিগমা পি কে পি গামা এইচ প্লাস 2 সি প্রাইম রুট ওভার কেপি। কেপি লিখলাম, গামা এইচ লিখলাম। এইটুকুর মান যদি 0 হয়
তাহলে কি হচ্ছে কেপি গামা এস এই সম্পূর্ণটুক কি জিরো, তার মানে কেপি গামা এস, সুতরাং সিগমা পি, সুতরাং কি পি সিগমা পি। ঠিক আছে, কোয়েশনটা কি? আচ্ছা, কখন কখন কোয়েশন শূন্য হবে, এটা আমি এমনিতেও বলতাম যে কখন কখন কোয়েশন শূন্য হবে, আমি এমনিতেও বলতাম। দেখো, কখন কোয়েশনের মান শূন্য হবে, কখন কোয়েশন সি ইকুয়াল শূন্য হবে, যখন প্রশ্নে বলা থাকবে বালি মাটি, আলগা মাটি, বালি মাটি, আলগা মাটি, সমসত্ব বালি, স্যান্ডি সয়েল, নন কোহেসিভ সয়েল, অথবা কোহেশন লেস সয়েল। আচ্ছা, আর কিছু না, বালি মাটি, আলগা মাটি, সমসত্ব বালি, স্যান্ডি সয়েল, নন কোহেসিভ সয়েল, কোহেশন লেস সয়েল, এই ছয়টি কথা দ্বারা মূলত বালিকেই বোঝায়। ছয়টি কথা দ্বারা মূলত কাকে বোঝায়? বালিকেই বোঝায়। ছয়টি কথা দ্বারা কাকে বোঝায়? বালিকেই বোঝায়। আচ্ছা, এইটুকুতে কারো সমস্যা আছে কিনা বলেন তো? আরো কিছু জিনিস আপনাদেরকে দেখাই। এখানে আমরা এই পার্টটা আজকে শেষ করব, একটু সময় লাগলেও এই পার্টটা আমরা শেষ করব। এক ভাই প্রশ্ন করছে কোহেশন কাকে বলে? হ্যাঁ, কোহেশন কাকে বলে? কোহেশনটা কি? একই জাতীয় পদার্থের মধ্যে, একই জাতীয় পদার্থের অণুসমূহের মধ্যে পারস্পরিক আকর্ষণকে কোহেশন বলি। পারস্পরিক হ্যাঁ, ঠিক আছে, পারস্পরিক আকর্ষণকে কোহেশন বলি। আচ্ছা, এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। এখন আমরা অঙ্কতে যাব। দুইটা পদার্থ যদি একই জাতীয় পদার্থ হয় তাহলে সেটা কোহেশন, দুইটা আলাদা পদার্থ হলে সেটা অ্যাডহেশন, দুইটা আলাদা পদার্থ হলে সেটা কি? অ্যাডহেশন। আচ্ছা, এখন আমরা অঙ্কে চলে যাই। বলছে একটি উলম্ব রিটেইনিং ওয়ালের
রিটেইনিং ওয়ালের উচ্চতা 8 মিটার এবং কোহেশন সি প্রাইম ইকুয়াল 16 কিলো নিউটন পার বর্গ মিটার। একটু ছোট করে দেই, এখানে 10 দেন এবং গামা 1600 কিলো নিউটন পার ঘনমিটার। থিটা 30 ডিগ্রি হলে কি বের করো? কোএফিসিয়েন্ট অফ অ্যাক্টিভ প্রেসার and active earth প্রেসার বের করো। তার মানে অ্যাক্টিভের কথা বলছি। অ্যাক্টিভ কোএফিসিয়েন্ট মানে সহগ, অ্যাক্টিভ আর্থ প্রেসার মানে কি সিগমা এ, আর এখানে বের করতে বলছে কে এ। কত সহজ, কত সহজ হয়ে গেছে দেখছেন। এই পাশে আমরা প্রথমে কে টা বের করব। আগে ডাটা লিখি। রিটেনিং ওয়ালের উচ্চতা 8 মিটার। একটি উলম্ব রিটেনিং ওয়ালের উচ্চতা 8 মিটার। ওকে, উচ্চতা 8 মিটার। সি প্রাইম 10 কিলো নিউটন পার বর্গ মিটার। গামা 1600 কিলো নিউটন পার ঘনমিটার। থিটা 30 ডিগ্রি। কে এ হোয়াট? সিগমা এ হোয়াট? কোএফিসিয়েন্ট অফ অ্যাক্টিভ প্রেসার মানে কে। কোএফিসিয়েন্টের কে, অ্যাক্টিভের এ। অ্যাক্টিভের এ এখানে, হ্যাঁ। প্রথমে আমরা কে বের করব। কে ইকুয়াল 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা। 1 মাইনাস সাইন থিটা, থিটার মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। 1 প্লাস সাইন 30 ডিগ্রি। আচ্ছা, আপনারা কি সহজে বুঝতে পারতেছেন? মানে অনেকের আমি এইটুকু বলতে পারি, আমি তো অনেক স্টুডেন্ট পড়াচ্ছি, আমি জানি। একটা গান আছে না, তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। আপনাদের কোন কোন জায়গায় ব্যথা এটা আমি খুব ভালো করে কিন্তু জানি। 3.33। প্রশ্ন আসতে পারে, ভাই এটার কি কোনো ইউনিট নাই? এটা সহগ, সহগের কোনো একক নাই, সহগের কোনো একক নাই। এরপর আসি সিগমা এ বের করবো আমরা। তাহলে সিগমা এ কে এ গামা এস মাইনাস 2 সি প্রাইম রুট ওভার কে এ। এখন কে এর মান কত? 0.333। গামা এর মান কত? 16। এস এর মান কত? 8 মাইনাস 2। সি প্রাইমের মান কত? 10। কে এর মান কত? এই যে কে এর মান কত মাত্র বের করছি, 0.333।
কত বের হয়েছে আপনাদের? 31.08। এই সবার কত বের হয়? 31.08 নাকি? দেখেন 16 ইন্টু 8 মাইনাস 2 ইন্টু 10, 0.33, 31.09, 09। এখন আসেন ইউনিট। ওমা, ইউনিট নিয়ে তো সবার সেম অবস্থা। সবারকে এটা আসে কিনা দেখেন। এটা যদি আসে তাহলে আমি ইউনিট চেঞ্জটা দেখাবো। ইউনিটটা কিভাবে আসে সেটা আপনাদেরকে আমি একটু দেখাবো। হ্যাঁ ঠিক আছে, তোমরা 0.33 নিছো তো এই জন্য, আর আমি 0.333, তিনটা 3 নিছি। এখানে ইউনিট কি আসবে সেটা আমি দেখাবো। আচ্ছা, এই পর্যন্ত সবার ওকে কিনা আমাকে একটু বলেন। যারা লাইভে আছেন সবার এই পর্যন্ত ওকে কিনা আমাকে একটু জানান। যারা লাইভে আছেন সবার এই পর্যন্ত ওকে কিনা আমাকে একটু জানান। আচ্ছা, আর পরেরটুকু দেখেন।
ঘুমায় যায় না, আসি ভাই আসি। SMS গুলো দেখতেছিলাম। সবার SMS গুলো পড়তেছিলাম যে কারো প্রশ্নের উত্তর দিলাম নাকি দিলাম না, সেটাই দেখতেছিলাম। এখন আসেন ইউনিট চেঞ্জটা নিয়ে। এখন আসেন, আপনার ফর্মুলাটা ছিল কে সিগমা এ কে এ গামা এস মাইনাস 2 3 সি প্রাইম রুট ওভার কে এ। এটার কোনো ইউনিট আছে? নাই, এটার কোনো ইউনিট নাই, এটা মুছে দিলাম। গামার ইউনিট কি? কিলো নিউটন পার বর্গ মিটার ঘনমিটার। গামার ইউনিট এটা কিলো নিউটন পার ঘনমিটার। এস এর ইউনিট কি? মিটার। ওকে, আচ্ছা। এখন এখানে আপনার ইউনিট কি আসে একটু ভালো করে খেয়াল করেন। মিটার, আর এখানে 3টা মিটার, তার মানে এখানে কি থাকে? মিটার স্কয়ার থাকে। তাহলে আপনার ইউনিটটা কি হবে? কিলো নিউটন পার বর্গ মিটার। কিলো নিউটন পার বর্গ মিটার ইউনিট কি হবে? কিলো নিউটন পার বর্গ মিটার। আচ্ছা, এখন একটু এই দিকে খেয়াল করেন। ধরেন আপনার আছে মিটার ইনটু মিটার, তার মানে আপনার ইউনিটটা হবে মিটার স্কয়ার। ধরেন আছে উপরে মিটার নিচে মিটার, মিটারে মিটারে কাটা যায়, তার মানে আপনার কোনো ইউনিট নাই। যদি মিটার দুইটা গুণ অবস্থায় থাকে তাহলে মিটার স্কয়ার। উপরে মিটার নিচেও মিটার, তার মানে ইউনিট নাই, নো ইউনিট, নো ইউনিট। ওকে, মিটার প্লাস মিটার, এই পাশে মিটার ছিল না, এই মিটারই হবে। এই যে প্লাস মিটার এটা আর আসবে না, মিটার প্লাস মিটার। এই যে এই পাশে মিটার ছিল, এই মিটারই থাকবে, প্লাসের জন্য ইউনিট একটা বাড়বে না। অথবা মিটার মাইনাস মিটার, এই যে মিটার আছে এই মিটারই থাকবে, মাইনাস মিটার আসবে। এইটুকু আপনারা বুঝছেন কিনা একটু আমাকে বলেন। তাহলে এই পাশে কি হবে? এইটুকুর ইউনিট কিলো নিউটন পার ঘনমিটার, এটার একক মিটার, মাইনাস টুর তো কোনো ইউনিট নাই, এটারও কোনো ইউনিট নাই, কিন্তু এটা কি সি প্রাইমের ইউনিট কি? কিলো নিউটন পার বর্গ মিটার। কিন্তু আমরা জানি মাইনাস প্লাসের কোনো কাজ নাই, মাইনাস প্লাসের কোনো কাজ নাই। মিটার আর মিটার কিউবে মিটার স্কয়ার, কিলো নিউটন পার মিটার স্কয়ার। আচ্ছা, এইটুকু বুঝতে পারছেন কিনা একটু জানান। এইটুকু বুঝতে পারছেন কিনা একটু জানান। আতিকুর রহমান ভাইয়ের কথা আমি বুঝি নাই, আতিকুর রহমান ভাইয়ের কথা আমি বুঝি নাই, আবার কমেন্ট করতে হবে। প্লাস বা মাইনাসের জন্য কোনো ইউনিট পরিবর্তন হয় না, মাইনাসের ওই পাশ বাদ, টোটালি বাদ। প্লাসের জন্য কোনো কাজ নাই, মাইনাসের জন্য কোনো কাজ নাই। ইউনিট শুধুমাত্র গুণ আর ভাগের জন্য, ইউনিটটা শুধুমাত্র গুণ এবং ভাগের জন্য। এই সবার কি ক্লিয়ার? সবার কি ক্লিয়ার? বলতেছি, ধরেন এখানে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। ধরেন এক্সাম্পল, দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 10 মিটার। তাহলে দৈর্ঘ্য কত? 30 মিটার, প্রস্থ কত মিটার? 10 মিটার। 30টা মুছে দিলাম, 10টা মুছে দিলাম, 30 ইন্টু 10 300। এখানে 30 ছিল, এখানে 10 ছিল, হইলো কত? 300। এটা মিটার, এটা মিটার, মাঝখানে কি আছে? গুণ আছে। গুণ থাকার কারণে একটা মিটার আর একটা মিটার হয়ে যাবে কি? মিটার স্কয়ার। ওকে, কিন্তু ধরেন এক্সাম্পল
এল প্লাস বি 30 মিটার প্লাস 20 মিটার, এক্সাম্পল জাস্ট 30 আর 20 যোগ করলে কত হয় 50। কিন্তু মিটার আর মিটার এ প্লাস থাকার কারণে ইউনিটের কোনো পরিবর্তন নাই, মিটার আর মিটার মিলে কি এই পাশে মিটারে থেকে যাবে। একইভাবে এখানে মাইনাস হলে মিটার মাইনাস মিটার যে কোনো ইউনিট থাকবে না এরকম না, মিটার মাইনাস মিটার মানেও এই মিটারই হবে, এই মিটারই এখানে হবে। ক্লিয়ার কি? আচ্ছা, তাহলে আমাদের ইউনিট কি হবে সেটা তো আমরা বুঝে গেছি না? এখন আপনাদের কাজ হলো আমি যেটা দিচ্ছি সেটা করবেন এখন। এটা করেন সবাই, এটা করেন। আমি ঘুমাই নাই, আমি আছি। আচ্ছা, আমি করলাম না, সবাই যেটা উত্তর করবে আমি সেটাই। কেপি কত? কেপি 2.04।
আর সিগমা পি কত? 430.64 কিলো নিউটন পার বর্গ মিটার। অনেকের মনে হইতে পারে ভাই মনে হয় স্লো, আমি আসলেই স্লো ভাই, কিন্তু আমি ডিপার্টমেন্ট যেভাবে শেখাবো চ্যালেঞ্জ করে বলতে পারি অন্য কেউ ডিপার্টমেন্ট এভাবে শেখাইতে পারবে না। মনে হইতে পারে যে ভাই ফ্রি ক্লাসে এরকম আদায় করে নিচ্ছে, মানে অঙ্ক এভাবে করাই নিচ্ছে, আমি পেড গ্রুপেও সেম এভাবে ক্লাসটা আদায় করে নিই। যারা কমেন্টে আমার স্টুডেন্ট তো লাইনে আছে, আমি মিথ্যা বলতেছি কিনা ওরা তো সবাই দেখতেছেই। তো এইটুকু আমি বলতে চাই যে আমি পেড গ্রুপেও যা এইখানেও তা, মানে আমার করা হচ্ছে আমি একটা অঙ্ক করাবো ওইটা আমি আদায় করে নিব ক্লাসে, আমার প্রসেস এটা। তুমি রুমে গিয়ে করবা নাকি না করবা সেটা পরে, আমি এখানে আদায় করে নিব। যেটা মানুষের অফলাইনে একটা অঙ্ক করায় আদায় করে নিতে তার টাইমের চিন্তা করে, আমি ওই চিন্তা করি না, আমি অনলাইনে আদায় করে নিই। ম্যাডাম আবার খাবার নিয়ে আসছে, ঠিক আছে। যাই হোক, এর পরবর্তী টার্মে আমরা চলে যাচ্ছি, একটু খেয়াল করে দেখেন। গুণ কোনো ফেক না, আমার যদি পড়ার ইচ্ছা থাকে আমি যে কোনো অবস্থায় পড়তে পারবো, যদি আমার শেখার চিন্তা থাকে। লাস্ট পার্ট, এখানে লাস্ট পার্ট, ক্লাসের পড়া ক্লাসেই শেখা ভালো। নন সারচার্জ রিটেইনিং ওয়ালের মোট চাপ, নন সারচার্জ রিটেইনিং ওয়ালের মোট চাপ, নন সারচার্জ, বা এরকম বলা থাকতে পারে সক্রিয় মোট চাপ বের করো, মোট চাপ বের করো, এরকম বলতে পারে। সক্রিয় মোট চাপ সক্রিয়, আরো অনেক কিছু বলা থাকতে পারে। সমস্যা নাই মাসুদ ভাই, রেকর্ড থাকবে, টেনশনের কোনো কারণ নাই। হ্যাঁ, রেকর্ড ক্লাস থাকবে। আবার এরকমও বলা থাকতে পারে সক্রিয় পার্শ্ব দেশের মোট লব্ধি বা পার্শ্ব দেশের লব্ধি বল। কি বলা থাকতে পারে? খাওয়াবো সক্রিয় পার্শ্ব দেশের লব্ধি বল, বা বলা থাকতে পারে টোটাল অ্যাক্টিভ ফোর্স। আমার হলো অল কালেকশন আমি দিয়ে দিলাম। এখন পরীক্ষায় প্রশ্ন যেভাবেই করো আমার স্টুডেন্টকে যেন বা আমাকে যেন না ঠকাইতে পারে, আমি নিজেও তো ক্যান্ডিডেট। নন সারচার্জ রিটেইনিং ওয়ালের মোট চাপ বা সক্রিয় মোট চাপ বা সক্রিয় পার্শ্ব দেশের লব্ধি বল বা টোটাল অ্যাক্টিভ ফোর্স, এরকম যদি বলে
তাহলে ফর্মুলাটা কি হবে? একটিভ বলছে না, তার মানে এ হাফ কে এ গামা এ স্কয়ার মাইনাস 2 সি প্রাইম এইচ রুট ওভার কে এ। এখানে এ মানে একটিভ, এ মানে একটিভ। নন সারচার্জ রিটেনিং ওয়ালের মোট চাপ, সক্রিয় মোট চাপ, সক্রিয় পার্শ্বদেশের লব্ধি বল, টোটাল অ্যাক্টিভ ফোর্স, টোটাল অ্যাক্টিভ ফোর্স। এই মাইনাসটা কার উপর নির্ভর করে? এই মাইনাসটা নির্ভর করে অ্যাক্টিভের উপরে। এই কেটা কার উপর নির্ভর করে? অ্যাক্টিভের উপর। যদি এখানে প্যাসিভ হইতো তাহলে কে পি হয়ে যেত, প্যাসিভ হলে কি হতো? কে পি হয়ে যেত, তখন এখানে প্লাস হয়ে যেত, এখানে কে পি হয়ে যেত। এই জায়গাগুলো পরিবর্তনশীল, এই জায়গাগুলো কি? এই জায়গাগুলো পরিবর্তনশীল। প্যাসিভ হলে কি হইতো? পি পি ইকুয়াল হাফ কে পি গামা এ স্কয়ার প্লাস 2 সি প্রাইম এইচ রুট ওভার কে পি। দেখেন তো ক্লিয়ার হয়েছে কিনা? মেহেদি ভাই অলরেডি তো দেখাই ফেলছি, মেহেদি ভাই দেখাই ফেলছি অলরেডি, অলরেডি দেখাই ফেলছি। আপনি ভিডিওটা পরে দেখিয়েন, সি প্রাইমের মান দিয়ে অঙ্ক অলরেডি দেখাই ফেলছি আমি। আচ্ছা, এইটুকু কি ক্লিয়ার? সবার কি এইটুকু ক্লিয়ার কিনা একটু বলেন। এটা কখন প্রযোজ্য হবে? এইটুকু ক্লিয়ার? এটা হবে সারচার্জ রিটেনিং ওয়ালের মোট চাপ, নিষ্ক্রিয় মোট চাপ, নিষ্ক্রিয় পার্শ্বদেশের লব্ধি বল, টোটাল প্যাসিভ ফোর্স। ফর্মুলা এটা। এখানে পি তে প্রেসার, এখানে পি তে প্যাসিভ, এখানে পি তে প্যাসিভ, এখানে পি তে প্যাসিভ। এটা প্লাস মানে এটা প্যাসিভ। পি এ মানে কি? এতে পি তে প্রেসার, এতে অ্যাক্টিভ, এতে কি? অ্যাক্টিভ। বালি মাটি না বলা থাকলে, কোহেশন না থাকলে তখন সূত্র কোনটা? তখন সূত্র এটা, কে এ গামা এইচ, এটা। আচ্ছা, এখন একটু খেয়াল করেন, দেখেন এখন যদি সি প্রাইমের মান না দেয়া থাকে বা জিরো হয়, আমাদের ফর্মুলাটা ছিল পি এ ইকুয়াল হাফ কে এ গামা এ স্কয়ার 2 সি প্রাইম এইচ রুট ওভার কে এ। এক্সাম্পল আমরা ধরে নিলাম আমাদের প্রশ্নে বলে দিয়েছে সি ইকুয়াল 0, তাহলে হাফ কে এ গামা এ স্কয়ার 2, এইটুকুর মান কত? 0 ইন্টু এইচ ইন্টু কে এ। তাহলে এই 0 দিয়ে গুণ করার কারণে, এই যে 0-র কারণে ওইটুকু কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। ওইটুকু কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তখন ফর্মুলা হবে এটা, তখন ফর্মুলা হবে কি? এটা, পি এ ইকুয়াল এটা। এখন প্রশ্নে যদি না বলা থাকে যে বালি মাটি অথবা সি প্রাইম ইকুয়াল 0, কিচ্ছুই বলা নাই, মানে বালির কথাও বলা নাই, কিছুই বলা নাই, তখন ফর্মুলা এটা, তখন ফর্মুলা এটা।
এখন খেয়াল করেন পিপি, পিপিটা কি, কে এ কেপি হাফ কেপি গামা স্কয়ার প্লাস 2 সি প্রাইম এইচ রুট ওভার কেপি। তো এই সি প্রাইমের মান কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, হাফ কেপি গামা স্কয়ার 20 এইচ ইন্টু রুট ওভার কেপি। তাহলে এইটুকু কি হয়ে যাবে, এইটুকু 0 হয়ে যাবে, হাফ কেপি গামা স্কয়ার হয়ে যাবে। তখন তখন পিপির ফর্মুলা এটা হয়ে যাবে। এখন কি সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? কমেন্টে জানান সবাই ক্লিয়ার কিনা। আজকের মতো এখানেই শেষ করতেছি। আমরা পরবর্তী ক্লাসে এই ফর্মুলা মানে আমাদের পেজ গ্রুপটাতে এই ফর্মুলার এবং এই ফর্মুলার এই সব অঙ্কগুলো আমরা করবো। মানে কিছু বাকি রইলো, আমাদের শেষ একটা টার্ম বাকি রইলো, স্টোকস ল একটু বাকি আছে, ওইটুকু আমরা করবো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। হ্যাঁ, পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ এইটুকু করব। আজকের মতো এখানেই শেষ করতেছি। ততক্ষণ পরবর্তী ক্লাসের জন্য সবাই প্রস্তুত থাকুন ইনশাল্লাহ। খুব তাড়াতাড়ি হয়তো আবার ঘোষণা দেওয়া ছাড়াই কি লাইভে চলে আসবো। চাপের তীব্রতার মোট চাপ না, এতক্ষণ কি পড়াইলাম রাকিব, কি পড়ালাম? তুমি তো পাগল হয়ে গেলা, সাদিয়ারে পাইয়া তুমি পাগল হয়ে গেছো। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।